ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মুহসিন হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই। ইতিপূর্বে হলের 100 শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে, এমন মিথ্যাচারও প্রচার করতে দেখেছি, যা কখনোই কাম্য নয়। উপযুক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেজন্য হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত মিথ্যাচারের নিন্দা জ্ঞাপন পূর্বক আমির হামজাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আচ্ছা, প্রিয় সংবাদকর্মী, আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। বহিরাগতরা এখানে এসে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, সেটা বিভিন্ন গ্রুপে তারা কিন্তু পোস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে একটা চরিত্র হননের চেষ্টা করা হয়। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর, এইরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা। ইতিপূর্বেও জামাতের বিভিন্ন বক্তা, মানে যাদেরকে আমরা বলি কৌতুক অভিনেতা হিসেবে আমরা বলে মনে করি, কারণ তারা কোরআন হাদিসের রেফারেন্সের চাইতে বেশি মজার কথা বলে এবং বানোয়াট এবং মিথ্যা কথা বলে। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সামনের যে শীতের মৌসুম, আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শীতের মৌসুমে তারা হয়তো বা এইরকম মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে সয়লাভ করে দিবে। এবং আমরা এর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথমেই মৌসুমের শুরুতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জড়াইলো এবং আমাদের প্রিয় মহসিন হলকে জড়ালো, এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমির হামজাকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কেন তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল এবং আমাদের এই যে মিথ্যা তথ্য, হলের সকল শিক্ষার্থী এটার বিরুদ্ধে আছে এবং এই যে মিথ্যা তথ্য দিল তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত, হাজী মোহাম্মদ মহসিন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো।